নমস্কার বন্ধুরা, আমি সেন গার্ডেনের পক্ষ থেকে প্রসেনজিৎ সেন আবার চলে এসেছি আপনাদের কাছে এক নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে পেয়ারা নিয়ে। থাই পেয়ারা, যেটা থাই ভ্যারাইটিস বলে, সেই থাই ভ্যারাইটিস পেয়ারাটাকে নিয়ে আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে লাগাতে হবে, গাছটা লাগাতে হবে, তার পরিচর্যা করতে হবে, এটা নিয়ে আজকে দেখাবো। এই জন্য কি করতে হবে আমাদের, থাই ভ্যারাইটিস পেয়ারার ফার্স্ট হচ্ছে মাটি তৈরি করতে হবে। কিভাবে, এই গাছে যেমন আপনার ফলের সাইজ যেমন বড় হয়, তেমনি ফলও ধরে প্রচুর। ঠিক মতো যদি করা যায়, মাটি সার ঠিক মতো যদি দেওয়া যায়, এর প্রচুর ফলন যেমন হয়, সাইজও তেমনি কিন্তু খুব বড় হয় এই থাই ভ্যারাইটিস। এই জন্য একটু দেখে নেন কিভাবে আমরা মাটি তৈরি করছি, কি 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 দিচ্ছি। করতে গেলে কিন্তু যেমন ফল ধরবে বেশি, তেমনি সাইজও হবে। যে টবে লাগাবো আমি, সেই টবের আগে আপনাকে লাগাতে হবে কিন্তু মোটামুটি 10 ইঞ্চি টবে প্রথমে আমাকে শুরু করতে হবে। গাছটা নিয়ে এসে আমি প্রথমে 10 থেকে 15 দিন কিন্তু আমি বাড়িতে রেখে দিয়েছিলাম। এরকম গাছ এনে কিন্তু নার্সারি থেকে আনেন, যেখান থেকে আনেন, এনে কিন্তু সরাসরি আগে মাটিতে লাগাবেন না। গাছটাকে এনে বাড়িতে 10 থেকে 15 দিন, 20 দিন রাখবেন। ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট হবে। ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট হওয়ার পর তারপরে আপনার গাছটাকে লাগাবেন। দেখেন, আমার বাড়িতে গাছটা 15 দিন হলো নিয়ে এসেছি। নিয়ে আসার পর এই যে কুশি ছাড়তে শুরু করেছে, এরকম দেখেন কুশি ছাড়তে সব শুরু করেছে। তার মানে গাছটা কিন্তু আমার এই পরিবেশে অ্যাডজাস্ট হয়ে গেছে। এরকম অ্যাডজাস্ট হয়ে গেলে তাহলে কি আর কোনো ভয় থাকবে না। না হলে নিয়ে এসে সঙ্গে সঙ্গে লাগিয়ে দিতে গেলে কিন্তু গাছটা মরে যাওয়ার ভয় থাকবে। ওকে আগে এই পরিবেশে অ্যাডজাস্ট হতে হবে। পরিবেশে অ্যাডজাস্ট হলো, কুশি ছাড়ছে মানে গাছটা এখন ঠিক আছে, আমি একে লাগাতে পারি। এই গাছকে লাগাতে গেলে প্রথমে আমাকে 10 ইঞ্চি টবে লাগাবো। এরপরে 1 বছর পর আমি এটাকে 12 থেকে 14 ইঞ্চি টবে দেবো। এখন বড় টবে দিয়ে লাভ নেই। প্রথমে 8 থেকে 10 ইঞ্চি টবে লাগানো ঠিক আছে। 10 ইঞ্চি টবে লাগাতে গেলে কি করতে হবে, আমাকে যে টবে লাগাবো তার 30% আমাকে গার্ডেন সয়েল নিতে হবে। 30% আমি এই যে গার্ডেন সয়েল নিয়েছি। গার্ডেন সয়েল সবসময় চেলে নেবেন। এই 30% আমি গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিতে হবে কি আমাকে, আমি দিয়ে দেবো এই ফাঙ্গিসাইড, সাব ফাঙ্গিসাইড যেটা আছে, আমি এর মধ্যে অল্প পরিমাণ সাব ফাঙ্গিসাইড, ফাঙ্গাসের হাত থেকে যাতে রক্ষা পায় এই জন্য আমি একটু মাটিতে সাব ফাঙ্গিসাইড একটু দিয়ে দিলাম। এর সঙ্গে কি দিব, 30% মাটি দিয়েছি, 50%-এর মতো দিব আমি গোবর সার। এই যে এই গোবর সার দিব আমি 50%-এর মতো, এর মধ্যে গোবর সার দিয়ে দিব। আর দিব 10%-এর মতো পাতা পচা সার। 10%-এর মতো পাতা পচা সার দিলাম। কিচেন কম্পোস্ট দিব 10%-এর মতো। সব সবজি আমি পচিয়ে শুকিয়ে নিয়েছিলাম। 10%-এর মতো কিচেন কম্পোস্ট দিয়ে দেবো। অল্প পরিমাণ আমি একটু বালি দিয়ে নেব। এর মধ্যে অল্প পরিমাণ লাল বালি আমি দিয়ে দিলাম। এর সঙ্গে কি দিব, সরষার খোলের গুঁড়ো। এই সরষার খোলের গুঁড়া 2 চামচ আমি দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিব হচ্ছে আমি হাড়ের গুঁড়া। হাড়ের গুঁড়া দিব 2 চামচ। এই যে হাড়ের গুঁড়ো আমি 2 চামচ দিলাম। এইবার দিব কি শিংকুচি। শিংকুচি দিব আমি 2 চামচ। এর মধ্যে 2 চামচ শিংকুচি দিলাম। 1 চামচ দিব বাদাম খোল। এই 1 চামচ দিব এই বাদাম খোল দিয়ে দিলাম। আর দিব নিম খোল। সমস্ত পোকার আক্রমণের হাত থেকে গাছকে বাঁচাতে আমি এই 1 চামচের মতো, 1 থেকে 1.5 চামচ আমি নিম খোল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে মাখাতে হবে, মিশ্রণ করে নেব। একদম সুন্দর করে এটাকে আমি 2 হাত দিয়ে একদম মাখিয়ে নেব। একবারে ভালো করে আমি মাখিয়ে নেব। এবার টপটাকে আমি এই টপ নিলাম। টবের নিচে যেমন আমাকে ফুটো আছে, এই 3টা ইটের টুকরো দিয়ে যেমন
যাতে জলটা ভালো মতো বেরায়। এই জন্য আমি টালির টুকরো একটা দিয়ে দিলাম, দিয়ে আমি নিচে কিছুটা বালির চালার পর যে দানা হয় এই দানাটা দিয়ে দিলাম, যাতে জলটা আমার নিচ দিয়ে ভালো মতো বেরায়। এইভাবে নিচে আমি কিছুটা দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এবার আমাকে এই মাটিটা আমি দিয়ে দিতে হবে এর মধ্যে। এই মাটিটা আমি টবের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে গাছটাকে আমি বের করবো। গাছটাকে আস্তে আস্তে চেপে সাবধানে আস্তে আস্তে বের করবেন, যাতে শিকড় টিকড় না ছিঁড়ে। আস্তে করে এইভাবে বের করে আমি এটাকে এখানে বসিয়ে দিচ্ছি। এখানে বসিয়ে দিলাম, দিয়ে এবার আস্তে আস্তে সাইড দিয়ে মাটি দিয়ে দিলাম। মাটি সবসময় টপ থেকে কিন্তু 1-1.5 ইঞ্চি নিচু রাখবেন। টপ ভরে সময় সময় মাটি দিবেন না, টপ থেকে 1-1.5 ইঞ্চি কম করে মাটি দিবেন, কারণ এরপরে আরো খাবারটা দিতে গেলে তখন অসুবিধা হবে। ওই জন্য একটু কম করে মাটি দিয়ে দিবেন। দিয়ে এবার এর মধ্যে একটু জল দিয়ে দিবেন বেশি করে। এমনভাবে জল দিবেন যে জলটা যেন এই একদম টবের নিচ পর্যন্ত যায়, নিচ দিয়ে বেরায়। উপরে জল দিয়ে দিলেন অল্প করে, জল কিন্তু নিচে গেল না, তখন অসুবিধা হয়ে যাবে। জল যখনই দিবেন যাতে জলটা যেন আমার নিচ দিয়ে বেরিয়ে যায়। এই যে টবে জল দিয়েছি, দেখেন জল নিচ দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে। আমাকে একদম সম্পূর্ণ কিন্তু এইভাবে ভিজিয়ে দিতে হবে। ভিজিয়ে এটাকে একটু 1 থেকে 2 দিন আমি একটু হালকা ছায়া জায়গায় রাখবো। 2 দিন 3 দিন রেখে তারপর এটাকে হালকা রোদ্রে আমি বের করবো। এই গাছটা কি করতে হবে, এই লাগানোর পর এখন 1 মাস কিন্তু এর মধ্যে কোনো লিকুইড ফার্টিলাইজার হোক, যে কোনো ফার্টিলাইজার কিচ্ছু দিবেন না। এখন 1 মাস থেকে 1.5 মাস এরকমই থাকবে। তারপর আমরা যাই দিই, লিকুইড ফার্টিলাইজার দিই, যাই দিই দিবেন। এরপর কি করতে হবে, এই গাছের মোটামুটি 2-3 মাস 4 মাস পর থেকে একটা মিক্স খাবার দিতে হবে। মিক্স খাবারের মধ্যে যেমন আমার আগে দেখবেন মিক্স খাবার আমার ভিডিওতে ছাড়া আছে, আপনি আমি লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে। ওই মিক্স খাবারে গোবর সার, সিংকুচি, হাড়ে গুঁড়া, নিমখোল এগুলো দিতে হবে। সঙ্গে অবশ্যই কিন্তু আয়রন ডাস্ট আর একটু স্টোন ডাস্ট এটা দিতে হবে। আয়রন ডাস্টটা অবশ্যই দিতে হবে। কেন কি হয়, অনেকেই পেয়ারা গাছ এই লাগায়, পেয়ারা গাছ লাগানোর পর ফুল আসছে না, ফুল এসে ঝরে যাচ্ছে, অনেকদিন হয়ে গেছে লাগানো, কোনো ফুল ফল আসছে না। এটা কিন্তু অনেক সময় হয় আয়রন ডাস্টের জন্য। আয়রনটা ঠিক মতো না দিতে গেলে এই গাছের কিন্তু একটা সমস্যা হয়। এই জন্য আয়রন ডাস্টটা মিক্স খাবারের সঙ্গে মোটামুটি 3-4 মাস পর অবশ্যই এটা আয়রন ডাস্টটা মিশিয়ে দিবেন। 1 মুঠ আয়রন ডাস্ট মিক্স খাবারের সঙ্গে মিশিয়ে এর মাটি একটু সাইডে খুঁড়ে এর সঙ্গে মিশিয়ে দিবেন। তাহলেই দেখবেন এই গাছ একদম সুন্দর হয়ে যাবে। এইভাবে একটু খাবার দিতে থাকেন, এই গাছ একদম ভর্তি ফুল ফল আসবে। একটা কাজ করবেন, যখন গাছের ডালপালা এসব বেরাবে, পুনিং করবেন। যখন গাছ পুনিং করবেন, এটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে একবার পুনিং করবেন, আর একবার ওই অক্টোবর নভেম্বরের দিকে একবার পুনিং করতে পারেন। পুনিং করলে যখন গাছের সাইড দিয়ে যখন ডাল বেরাবে, সেই ডালে কিন্তু ফুল আসবে বেশি। যত পুনিং করবেন গাছ তত ঝাড় হবে এবং তত ফুল ফল আসবে। এই জন্য পুনিংটা যখন একটু বড় হলে, ডাল বড় হবে, তখন অবশ্যই সব গাছ পুনিং করে দিবেন এই গাছের ডালগুলো। তাহলে ওই গাছের ডাল থেকেই সমস্ত ফুল ফল আসবে। এইভাবে গাছ করলে দেখেন আপনার গাছে ফুল ফলে ভরে যাবে। তো এখানে বন্ধুরা শেষ করলাম। আমার যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবং আরো এরকম ভিডিও পেতে গেলে আমার সঙ্গে থাকুন। আরো আমি এরকম চেষ্টা করব আপনাদের কাছে আরো এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসার। আপনারা আমার সঙ্গে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।